ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यपुनः भीष्टां स्थापितां येन भूतले स्वयं रूपा कदामयं ददाति सर्वदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवाञ्च श्रीरूपां साग्रजातां सागना रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सर्वद्वैतं वैजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सागना ललिता श्रीविशाखान्वितं च नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते शाश्वतदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चादशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तकं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरति श्री। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगद्गुरो गोपेश कपिलकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिवे। वृन्दाय तुलसीदासगोप्याय दासोऽहं कृष्णभक्तिगौरदेवी शतभक्ताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। দেখা যাচ্ছে আপনাদের? দেখা যাচ্ছে এটা? আর হ্যাঁ আসতে হবে নাহলে। ঠিক আছে, ফ্যান আছে, ঠিক আছে। দেখতেছেন না? দেখতেছেন না? ছোটো ছোটো না বড় বড়? আসলে আমাদের টিভি আসার কথা ছিল। টিভিটা যেহেতু এখানে অবস্থাটা কয়জন হবে ঠিক করতে পারছি না, আর আমাদের এটা একটু ডিস্টার্ব দিচ্ছে, সেজন্য টিভিটা আনি নাই। আর এটা দিয়ে এখন আমরা চালাবো। তা আমরা আজকে ক্লাস হবো মাৎসর্য। আমাদের 6টা রিভিউ আছে। 6 রিভিউর একটা হচ্ছে কি মাৎসর্য, লাস্ট। মাৎসর্য এটা হচ্ছে হিংসা। তো এটা আমরা সচরাচর সবাই পরিচিত এই বিষয়ের সাথে। কারো হাতা হলাম লাগবে? হাতা হলাম লাগবে আমাদের কাছে আছে, এখান থেকে নিতে পারে। কেউ নোট করতে চায়? ক্লাসের শেষে 2টা ক্লাসের পরে আমরা কী হবে, এটা ক্লাস হবে, এটার পর আমরা আরেকটা ক্লাস হবে, আমাদের নতুন দেবেন, এটার পর আমাদের কুইজ হবে। কথা বলা যাবে না, কথা বলে ম্যাক দিব, ম্যাক দিব, ম্যাক দিয়ে কথা বলবেন, কেমন? এই এদিকে আসুন। খাতা কলম দাদা লাগে দাও, ফেস আছে, কলম আছে। হরে কৃষ্ণ। সামনে থেকে সর, সামনে থেকে সর। হরে কৃষ্ণ। খুব ভালো। তো আমরা আজকে সেমিনার শুরু করতে যাচ্ছি। আমাদের টাইম লিমিটেড। তো দেখেন, কথা বলবেন না, কেমন? আমি যাতে কোনো কাউকে কথা বলতে না দেখি, এই বিষয়টা একটু দেখবেন কীভাবে করে। তো এখানে আমরা যে মাৎসর্য, তো আমরা 6 রিফু, তো 6 রিফু, ঠিক আছে। আমাদের 6টা শত্রু। কয়টা শত্রু? 6টা শত্রু, বাইরে না, আমাদের ভিতরে, ঠিক আছে। এই 6টা শত্রুর মধ্যে আমাদের একটা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য।
ঠিক আছে? আপনার একটা ছবি দেখতেছেন এখানে, তো এই যারা এই 6টা রিভু থাকবে তারা নিচের দিকে নামবে, দেখতে পাচ্ছেন ছবি? এই ছবিটা এটা হচ্ছে কি নিচের দিকে নামবে। আর যারা ভগবত গুরুবাঙ্গে সবাই নিযুক্ত হবেন, গুরুবাঙ্গে আন্ডারে থাকবেন, তারা কি হবেন? উপরের দিকে উঠবেন। দেখেন রাধাকৃষ্ণ, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো আমাদের সেই জন্য কী হতে হবে? আমাদের যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তো মাৎসর্য তো আমরা আজকে আলোচনা বিষয় হচ্ছে মাৎসর্য বিষয়টা, ঠিক আছে? আর মাৎসর্য মানে হচ্ছে হিংসা। তো আমরা মাৎসর্য কাকে বলে, কীভাবে মাৎসর্য কি, লক্ষণ কী, হ্যাঁ, এ হলে ফল কি হয়, মাৎসর্য হলে ফল কি হয়, এতে উত্তরণ উপায় কী, সেটা আমরা কী করবো? জানবো। বুঝা গেছে? হ্যাঁ, রাখো রাখো। আমার লাগলো, আমার ব্যাগের মধ্যে আছে, ব্যাগটার মধ্যে আছে। তো প্রথম আমরা জানবো মাৎসর্য কাকে বলে, মাৎসর্য কি, ঠিক আছে? পড়েন একজন, বলে বলেন, হাসা আসো, যে ছবি দেখেন তারা সামনে আসেন, তার বলেন। মাৎসর্য শব্দের আবিধানিক অর্থ হিংসা, বিদ্বেষ, ঈর্ষা বা পরশ্রীকর কাতরতা, অহংকার বশত যখন কেউ নিজপেক্ষা অন্যের অধিক ধন, মান, বিদ্যা, সৌন্দর্য ইত্যাদি দর্শনে শ্রেয় ধন মানাদির গর্ভকে খর্ববোধ করে, তখন চিত্তে যে এক প্রকার ক্ষোভ বা অহিংসতা সৃষ্টি হয় তাকে বলা হয় মাৎসর্য বা হিংসা। আচ্ছা, এখানে বললে হবে না। সবাই শুনছেন? শুনছেন? কেউ শোনেন নাই? সাউন্ড লাগবে। অর্থাৎ মাৎসর্য শব্দ অর্থাৎ আবিধানিক অর্থ হচ্ছে হিংসা। কি মাৎসর্য শব্দ আবিধানিক অর্থ কি বলতে হবে? কেমন কি করতে হবে? বলতে হবে। বললে আমি বুঝবো আপনারা শুনতেছেন, ঠিক আছে? নাহলে অবস্থা কি হবে? মাথা হয়তো আপনারা শুনতেছেন আমি মনে করবো, কিন্তু আপনারা জিজ্ঞেস করে বলতে পারবেন না। সেজন্য কী হতে হবে? সমানে পর কীর্তন কী হতে হবে? বলতে হবে। তো বলা যাবে মাৎসর্য শব্দ অর্থ অর্থ হিংসা, বিদ্বেষ, ঈর্ষা বা পরশ্রীকাতরতা। কি কি? হ্যাঁ, হ্যাঁ, পরশ্রীকাতরতা। অহংকারবশত যখন কেউ নিজেপেক্ষা অন্যকে অধিক দন, নিজেপেক্ষা অন্যকে কি অধিক দনবান, হ্যাঁ, ধনী, জ্ঞানী, তারপর হচ্ছে কি বিদ্যা, সৌন্দর্য, মান, হ্যাঁ, ইত্যাদি দর্শনে স্বীয় দন মানাদিক গর্বকে খর্ববোধ করে, তা কী করেন? তখন চিত্তে যে এক প্রকার ক্ষোভ বা অহিষ্ণুতা প্রকাশ হয়, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে হিংসা বা মাৎসর্য। দেখেন ছবি, একজন খুশি আর একজন কি আছে যে ও অবস্থা দেখে কি মনে করতেছে? ও লাগতেছে। এটা হচ্ছে হিংসা। অন্যের ভালো দেখে আমরা কিনা করা, নিজে জলে পড়ে মরা, আমি কেন পারলাম না, কেন হলো না, এই বিষয়টা আমাদের আসতেছে। তো এটা হচ্ছে কি? তো এই হিংসা বা কি মাৎসর্য বা ঈর্ষা, ঠিক আছে, বা পরশ্রীকাতরতা। বোঝা গেছে? মাৎসর্য কাকে বলে? হ্যাঁ, ওই দীপু বলো, অপু বলো, মাৎসর্য কাকে বলে? এখানে কি বলছো? হ্যাঁ, ঠিক আছে। তো বলছে কি অন্যের কি থেকে অবস্থা থেকে আমাদের জলে পড়ে মরা, ঠিক আছে? নেক্সট, তারপর মাৎসর্য দিয়ে আসো। শরবত বানাতে হবে তো, শরবত এগুলো সিদ্ধান্ত নিয়ে শরবত বানাও, ঠিক আছে? পানি নিয়ে আসো বালতি করে রান্না করতে গিয়ে, ঠিক আছে? এটা নিয়ে এসে বডি একটা নিয়ে আসো রান্না করতে গিয়ে বানাও, ফটাফট সিদ্ধান্ত নিয়ে যাও। তো মাৎসর্য বলা হচ্ছে কি? এই মাৎসর্য বিভিন্ন মাত্রায় জীবকে তাড়িত করে। কয় মাত্রায়? বিভিন্ন মাত্রা, যার চেতনা অনুযায়ী তার মাৎসর্য কী হয়? তাড়িত করে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি বলছে অপরের উন্নতি বা ভালো দিক কিছু সহ্য না করা হয় না,
প্রাথমিক অবস্থা কি হয়, অপরের উন্নতি বা ভালো কিছু সহ্য হয় না এবং মন বিষণ্ণ হইয়া আসে। এরপর অন্যের প্রতি কামনা করে চরমে এবং চরমে ব্যক্তি নিজেই যে কোনো প্রকারে এমনকি নিজের ক্ষতিও করে হলো অন্যের ক্ষতি সাধন করার চেষ্টা করে, তা প্রগতি রোধ করে। বুঝতে পারছেন? প্রথম লক্ষণটা কি বলছে এখানে? প্রথম লক্ষণটা কি? আমার কথা বোঝা যাচ্ছে না? আমার কথা বুঝতেছেন? তো প্রথম লক্ষণটা হচ্ছে যে অপরের উন্নতি বা ভালো দেখে কি করা, নিজে জ্বলে ফুটে মরা। ওই দেখেন ছবি দিছি, আগুনও জ্বলতেছে। কে? ওরা দুইজন ভালো হয়ে গেছে, আরেকজন জ্বলতেছে। ঠিক আছে, ওদের ভালো পছন্দ করা নাই। এখন দুজন ভালো হয়ে গেছে, ও জ্বলে ফুরে মরতেছে। এখানে তো আমাদের ঈর্ষা। এই জ্বলে ফুরে মরাটা কারণ কি? হিংসা থেকে। হিংসা করছে, আমি চাচ্ছি ওদের মধ্যে কখনো সম্পর্ক ভালো হবে না। ঠিক আছে, কিন্তু ওদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে ওরা কেউ কোলাকুলি করতেছে বিদায় আমি হিংসা করে মরতেছি। কে মরতেছে? হ্যাঁ, আমি মরতেছি। কারণ কি? হ্যাঁ, অন্য ভালো না দেখা জানে কি, যখন মেয়েদের মধ্যে হয়, যখন একটা ছেলে যখন একটা মেয়ের সাথে কথা বলে তখন একটা মেয়ে কেমন লাগে? হ্যাঁ, খারাপ লাগে, ওর সাথে কেন কথা বলছে, ঠিক না? জানে হয়। তো এখানে তো বলছে কি, এমন মন বিষণ্ণ হয় বলছে অন্যের ক্ষতি কামনা করেও চরমে ব্যক্তি নিজে কি করে, যে কোনো প্রকারে নিজে ক্ষতি করে হলেও অন্য কি ক্ষতি দেখতে চাই। দেখবেন এক বেতাল ঘোষণা করেছিলেন। ঠিক আছে, বেতালের মানে ও একটা ব্যক্তি বেতালের ঘোষণা একটা ব্যক্তি ঘোষণা করছেন। বলছে ঘোষণা করে তখন তাকে লাভ করে বলছে কি, আমি যা চাই তা যেতে পাই। তো বলছে ঠিক আছে, তথাস্ত, তুমি যা চাও তা পাবে, কিন্তু তোমার প্রতিবেশী তার চেয়ে ডবল পাবে। কিন্তু প্রথম যা আছে তা পাবে কথাটা শুনছে তো, তার থেকে খুব ভালো লাগছে। পরের লাইনটা শুনে নাই। পরের লাইনটা কি বলছে? তুমি যা পাবে তার ডাবল হয়েছে নাকি, তা ডবল হবে। তো তার ঘরটা ছিল কুড়ে ঘর। ঠিক আছে, তখন সে বলছে যে হে বেটা, আমাকে কি করো, আমার ঘরটা ফাঁকা করে দাও, একতলা ফাঁকা করে দাও। তো ঘরটা ফাঁকা করে দিছে। ও চিন্তা করছে ফুরা ফাড়ার মধ্যে আমারটা হচ্ছে কি ফাঁকা ঘর, কারো ফাঁকা ঘর নাই। কিন্তু ঘর থেকে বের হয়ে দেখছে যে ও ভাষায় প্রতিবেশী দ্বিতালা ঘর হয়ে গেছে। ঠিক আছে, কেন? ডবল হয়ে যাবে। ঠিক আছে, তখন তার থেকে আবার খারাপ লাগছে, কি রে আমার থেকে আরো দুইতলা হয়ে গেল। তখন তারা কি করলো, সে আবার বলছে যে আমার কত দুইতলা করে দাও। ঠিক আছে, তখন সে কি করছে, দুইতলা করে দেওয়া, তার ঘরটা কি গেছে, প্রতিবেশী ঘর 4তলা হয়ে গেছে। আর ও বাইরে দেখছে কি তার ঘর 2তলা, প্রতিবেশী ঘর হয়ে গেছে 6তলা গেছে, 4তলা হয়ে গেছে। তারা চলতেছে। আমরা যখন কোনো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কোনো একটা জিনিস আনি ঘরের মধ্যে, আগে সবাইকে কাকে দেখাই? মানুষকে দেখায় না, প্রতিবেশীকে দেখায়, দেখা আমাদের করে এটা আছে। আমাদের দেখালে ভালো লাগে, যে নিলে না, ঠিক কি না? হ্যাঁ, নিলে ভালো লাগে না দেখালে ভালো লাগে? কখন? হ্যাঁ, কিনে নিলে তো ভালো লাগে, কিনে নেওয়ার পরে ঘরে রাখে দিলে ভালো লাগে না? আজকে দেখা দেবো, দিদি আমাদের ঘরে আসুন না, একটু দেখেন, আজকে আমাদের এটা নিয়েছি। ও দেখে বলবে, ওয়া তোমাদের ঘরে এগুলো আছে, আমাদের নাই। ও তখন ফুলবে একটু, ভালো লাগবে। হ্যাঁ, ওটাও তখন চিন্তা করবে, ওদের ঘরে বড় বড় টিভি আছে, ফ্রিজ আনা, আমাদেরও নিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে হিংসা। ঠিক আছে, হিংসা করে আমি কী করছি, ডাকতেছি। তো এরকম সে যা কিছু আসছে তার ডবল হচ্ছে। তখন সে চিন্তা করলো, ঘটনা কি, আমি যা নিয়েছি তার ডবল প্রতিবেশী হচ্ছে। তখন সে চিন্তা করে বলছে, ঠিক আছে আমার একটা চোখ খানা হয়ে যাক। ঠিক আছে, আমার একটা চোখ অন্ধ হয়ে যাক। তখন সে কী হলো, প্রতিবেশী চোখ হয়ে যাবে, দুটো অন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এইটা শুনে যখন দেখছে সে প্রতিবেশী দুটো চোখ বন্ধ হয়ে গেছে, তখন তার থেকে ভালো লাগতেছে, যাক। ঠিক আছে, এখন একটা আনন্দ লাগতেছে যে ওদের দুটা চোখ নাই, আমার একটা চোখ আছে। ঠিক আছে, তো এই হচ্ছে যে কি হিংসা, বোঝা গেছে? অন্যের উন্নতি দেখে আমাদের জ্বলে, অন্যের ক্ষতি দেখে আমাদের কী হবে, আনন্দ লাগে। সেটা বলছে নিজে ক্ষতি করে হলো সে কী করবে, অন্যের ক্ষতি সাধন করার জন্য চেষ্টা করবে। সে নিজে একটা চোখ ফেলে দিয়েছে, কারণ কি
মানে দুইটা চোখ যাবে, ঠিক আছে? এই হচ্ছে কি হিংসা, ঠিক আছে? তারপর তো আমরা এখন জানবো যে হিংসাটা কোথা থেকে আসছে, তার জন্ম লগ্ন কি। আমরা আপনারা করতেছেন কি লাগে চাপ করলেন, হ্যাঁ আপনি না চাপেন, লাগে দেন লাগে চাপ করতে হবে না, ঠিক আছে? ক্লাস না যাব একটা রাখতে, আমারও তো বাকি। তো এই বিষয়টা হচ্ছে যে আমাদের এখন জানবো আমরা আসলে হিংসাটা তার জন্ম লগ্ন কোথায় থেকে, জন্ম হিস্ট্রি জানবো, কেমন বংশ পরম্পরা কোথা থেকে হিংসাটা আছে। ভাগবতমে বলা আছে প্রথম স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, অষ্টম অধ্যায় 2 থেকে 3 নম্বর শ্লোকে এই যে হিংসা বা মাৎসর্য কোথা থেকে আছে তার জন্ম বৃত্তান্ত আমরা ডিটেলস একটা জানবো। প্রথম ব্রহ্মা, ঠিক আছে? ব্রহ্মা হতে কি সৃষ্টির প্রথম জীব, কি সৃষ্টির প্রথম জীব যে ভগবান থেকে উৎপত্ত হয়েছে। ব্রহ্মা থেকে অধর্ম সৃষ্টি, কাজ সৃষ্টি, অধর্মের সৃষ্টি। আর অধর্মের বউ হচ্ছে কি মিথ্যা। আমরা মিথ্যা কথা বলি না, হ্যাঁ? মিথ্যা বলে অধর্ম হবে, অধর্ম হচ্ছে মিথ্যা হচ্ছে তো অধর্মের বউ, ঠিক আছে? মিথ্যা হচ্ছে কি খাবো, আমার কথা কয় না কা, ও মাথা দিয়ে পাল দিয়ে দেখাবেন দে এদিকে, কেমন এদিকে থাকবে মনোযোগ। সাধু সঙ্গে আসছেন, সাধু সঙ্গে একটু হয়ে কথা এই যাবে সাথে আর কিছু না। তো বলছে কি মিথ্যা কথা, মিথ্যা কি স্বামীকে, হ্যাঁ অধর্ম, বোঝা গেছে? তাদের আবার 2টা ছেলে মেয়ে হয়েছে, ঠিক আছে? আসরিক ছেলে মেয়ে। একটা হচ্ছে কি দম্ভ, মিথ্যা যারা কথা বলা যায়, তার মিথ্যা কথা বলে তাদের মধ্যে দম্ভ বেশি, অহংকার, ঠিক আছে? আর একটা হচ্ছে যে মাইয়া, তাদের 2টা ছেলে মেয়ে, ঠিক আছে? একটা হচ্ছে দম্ভ, আর একটা হচ্ছে কে, হ্যাঁ কথা বলতে হবে, মনে নেই দেখে দিবে। তো দম্ভ এবং মায়া এই দুটো হচ্ছে আসরিক, ঠিক আছে? তো তাদেরকে আবার তারা দম্ভ মিথ্যা, অধর্ম মিথ্যা, ওরা কি ছিল বিয়ে করলো, সন্তান হলো, একটু ঝামেলা পছন্দ করে না। যেমন আমাদের মায়েরা অনেক সময় সন্তান নিয়ে বলে ঝামেলা লাগবে না, বিয়ে করতে চাই না অনেকজন, ঠিক আছে? ঝামেলার জন্য। তো তারা একটু এরকম ছিল, সেজন্য তারা পালন করেনি ছেলে মেয়েকে। তো পালন করেছে নিষ্কৃতি নামে অসুর, নিষ্কৃতি নামে অসুর। ওরা কোনো সন্তান ছিল না, ঠিক আছে? তো যেহেতু ওর সন্তান ছিল না, সেহেতু বলছে কি আমি ওদেরকে লালন পালন করবো, ঠিক আছে? তো এই দম্ভ এবং মায়াকে কে লালন পালন করেছে, কে? নিষ্কৃতি, হ্যাঁ নিষ্কৃতি, হ্যাঁ নিষ্কৃতি মানে অসুরে কী করেছেন, তাদের লালন পালন করেছেন, ঠিক আছে? আবার ওদের থেকে ছেলে মেয়ে হয়েছে, যদি ভাই বোন এখানে তখন আর বংশ পরম্পরা এত বেশি ছিল না, তো ভিতরে চলছে, ঠিক আছে? তো তাদের মধ্যে আমার 2জন হয়েছে, কয়জন? 2জন। একটা হচ্ছে লোভ, আর হচ্ছে কি সততা, ঠিক আছে? লোভ, তো লোভ আর সততা কার সন্তান? দম্ভ আর মায়ের সন্তান হচ্ছে কি লোভ ও সততা, ঠিক আছে? এটা হচ্ছে কি দম্ভ এবং মায়ার সন্তান। আমরা কিন্তু সবসময় এগুলোর মধ্যে আসি, কারণ আমরা জানি না কার সন্তানকে, ঠিক আছে? তারপর আবার এই লোভ আর সততার সন্তান হচ্ছে ক্রোধ, ঠিক আছে? লোভ আর সততার লোভ যেখানে আসবে, লোভ থেকে কি আসবে? ক্রোধ আসবে। লোভ থেকে কি আসবে? লোভ ফললে না তো ক্রোধ আসবে। ক্রোধ কখন আসে? যখন কামনায় বাধা পাই। আর কামনাটা কখন আসবে? যখন আমি লোভ করব, ঠিক আছে? কামনা বাধা পেলে কি আসবে? আপনি চাচ্ছেন এরকম হবে, কিন্তু এরকম হয়নি, তখন কেমন লাগে? রেগে যান, কোথা নিতে যান, হ্যাঁ এই লোভ। তো এই বলতে লোভ আর সততাতে কি আসবে? কি আসবে? ক্রোধ। এটা হচ্ছে ছেলে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি হিংসা। হিংসা হচ্ছে কি ওনার সন্তান। এবং লোভ, যাদের লোভ আর সততা থাকবে, সততা, হ্যাঁ তাদের মধ্যে হিংসা এবং কি ক্রোধ এগুলো থাকবে, ঠিক আছে? লোভ আছে, তারা কি করছেন? তারা হিংসা করে পিতা, তারা কি করেন? ক্রোধ করেন, ঠিক আছে? হ্যাঁ টুলটা কোথায়, টেবিলটা কোথায়? এখানে এরা বসতে হবে না, সেজন্য বলতে টুলে বসতে হবে না, নিচে বসতে হবে না, ঠিক আছে, ঠিক আছে, নিচে বসছে।
বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? এই ক্রোধ কোথা থেকে আসে? লোভে। আমাদের হিংসাটা কোথা থেকে আসে? হ্যাঁ, এটা হচ্ছে তার বংশ বিস্তার। ঠিক আছে, তারপর আমরা জানবো নেক্সট মাৎসর্য সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন। ভক্তিবিনোদ ঠাকুর মাৎসর্য হিংসা নিয়ে কি বলেছেন সেটা আমরা এখন কি করবো, অবগত হব। অর্থাৎ বিষয়া বিনিবেশের সঙ্গে সঙ্গ হতে কাম উৎপত্তি হয়। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সমূহ অর্থাৎ অন্যায় রূপে বিষয়ভোগ, এবং বিষয় লোভ হতে বিস্তৃতি বিভ্রম, এবং অর্থাৎ মোহ অর্থাৎ বুদ্ধিনাশ, অর্থাৎ এই বুদ্ধিনাশ অর্থাৎ হিতাহিত জ্ঞান শূন্য মত। হ্যাঁ, মত হতে বিনাশ, অর্থাৎ জীবের বিকৃত রূপ মাৎসর্য হয়। বোঝা গেছে কোথা থেকে হচ্ছে? তো প্রথম শুরুটা কোথা থেকে? বিষয় বিনাশ। হ্যাঁ, বিষয় নিবেশের সঙ্গে কাম। প্রথমে চিন্তা। গীতাতে বলা হয়েছে দায়িতে বিষয়ং পুংসাং সঙ্গতে সুপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কোদোপজায়তে কোদভবতী সমূহ স্মৃতিবং সদ্বুদ্ধিনাশ বিনাশতি। ঠিক আছে, প্রথমে বিষয় চিন্তা থেকে কামনা প্রতি আসক্তি থেকে হবে আসক্তি থেকে কাম, না আসক্তি থেকে কামে বাধা ফেললে ক্রোধ থেকে কি হয়? স্মৃতিবিভ্রম হলে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে কি? সর্বনাশ, অন্ধকারে পতন। ঠিক ভক্তিবিনোদ ঠাকুরের সেম কথাটা বলছেন। বিষয় বিনাশ প্রথম থেকে কাম উৎপত্তি হয়। বিষয়ের প্রতি আসক্তি হলে কী হবে? কাম উৎপত্তি হবে। আর কাম থেকে কি হবে? ক্রোধ হবে। ক্রোধ থেকে সমূহ মানে কি? অন্যায় রূপ বিষয়ভোগ কি করা? বিষয় লোভ মানে অন্যের প্রতি অন্য বিষয়ে লোভ করা। ঠিক আছে, আর সেই লোভ থেকে কী হবে? স্মৃতিবিভ্রম। আর স্মৃতিবিভ্রম মানে কি? স্মৃতিবিভ্রম মানে মোহিত হওয়া, মোহ। ঠিক আছে, আর মোহ থেকে কী হবে? মত মানে হতে অহংকার। হ্যাঁ, হাওয়া। ঠিক আছে, তাহলে স্মৃতি হিতাহিত জ্ঞান শূন্য হওয়া মত। আর মত থেকে বিনাশ, অর্থাৎ বিকৃত জীবে বিকৃত রূপ মাৎসর্য হয়। ঠিক আছে, হিংসা। এই দেখেন, আমাদের হারাগাড়ি হচ্ছে, একজনকে মারতেছে হিংসা থেকেই, একজন আরেকজনকে লাগাই দিচ্ছে। ঠিক আছে, তারপর মাৎসর্যের লক্ষণ কি আমরা জানবো এখন। লক্ষণ কি? মাৎসর্য আমার মধ্যে আছে কিনা নাই সেটা আমরা কি জানবো। লক্ষণ কি? সিমটম কি? সিমটম কি? তো বলছে কি বৈষ্ণবের গুণ হলো ফলদুঃখে দুঃখী এবং ফলসুখে সুখী হওয়া। এটা হচ্ছে বৈষ্ণবীয় গুণ। ফলদুঃখে দুঃখী হবে আর ফলসুখে সুখী হবে। ঠিক আছে, আপনার একটু সামনে আসেন, ফ্যানের নিচে বসতে পারবেন। ঠিক আছে, গরমের মধ্যে সামনে চলে আসলে ফ্যান আছে। তো এই বলা হচ্ছে কি ফলদুঃখে দুঃখী ফলসুখে সুখী। আমরা অনেকে ফলদুঃখে দুঃখী হতে পারি, কিন্তু ফলসুখে সুখী হতে পারি না। খুব রিয়াল আছে। ঠিক আছে, আইডিয়া হবে না, ভালো সমস্যা বানাও। ঠিক আছে, তো বলছে আমরা ফলদুঃখে দুঃখী হতে পারি। ঠিক আছে, কিন্তু ফলসুখে সুখী হওয়া কঠিন আছে। অন্যের সুখ দেখলে আমাদের কি করে? জ্বালাপোড়া করে। ঠিক আছে, যদিও মুখে দেখি না, মানে মুখে সামনে দেখাই না, কিন্তু ভিতরে জ্বলে ফুরে। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা লাগেই। টুল আছে, ওদিকে টুল আছে, টুলে বসান। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের কি হয়? লাগে, স্বাভাবিক। তো আর যখন আমার হিংসা লাগে, এই হিংসার সিমটমটা হচ্ছে কি? আমি আরেকজনের দোষ দেখা। কেউ যদি তার ভালো গুণটা বলে, হ্যাঁ ও ভালো গুণ আছে, তবে এই দোষটাও আছে। আপনি কাউকে কেটে দিচ্ছেন, হ্যাঁ, কাউকে আপনি হিংসা নিতে থাকলে ও ভালোটা দেখবেন না, ও যে এত সুন্দর করে রান্না করছে সেটা দেখবেন না, দোষ একটা ফেলে এটা দেখবেন যে ফোলা রান্না করছেন। হ্যাঁ, সবাই বলছে টেস্ট হয়েছে না, ওরা টেস্ট হয়েছে, অন্যটা এখন শক্ত আছে। এই দেখেন তো এখনো চলটা এখনো শক্ত, আর একটু মজদ। ঠিক আছে, আর একটু সুন্দর হতো। ঠিক আছে, এরকম কি মানে অনেক ভালো থেকে খুঁজে খারাপটা বের করা। কি করা? খারাপটা বের করা। জেনারেল হয় কি না? হ্যাঁ, সংসার হয়। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, নাকি একটু বুঝলে মাথা না হবেন, তা আমি বুঝবো, তা ঠিক আছে বুঝতেছে।
ঠিক আছে? তা কিছু কিছু ব্যক্তি, আমি তো সবার কথা বলছি না, যারা তাদের মধ্যে মাৎসর্য আছে, হিংসা আছে, তারা কিন্তু সহজে সুনামটা করবে না, দুর্নামটা বেশি করবে। কোনো একটা কাজ করলে হ্যাঁ ও না ও তো পায় নাই, ও তো এ করতে পারে নাই, অন্যের সুনাম শুনতে চাই না, নিজের প্রশংসা শুনতে ভালো লাগে। সে নিজে বলে না সবার থেকে আমি বলো, আমি একমাত্র শ্রেষ্ঠ। ও কেউ কখনো বসে বসে খাই দেয়, ও কি কাজ করতেছে, আমি সকাল থেকে এখানে এসে কতগুলো কাজ করছে জানেন? হ্যাঁ, ও করে নাই কোনো কিছু। ঠিক আছে? এরকম কনফিয়ার হিংসা যখন আসবে তখন সে কনফিয়ার করবে, সে তুলনা করবে, কম্পিটিশন করবে, বলছে ক্রিটিসাইজ, কম্পেয়ার, কম্পিটিশন। হ্যাঁ, এটা হচ্ছে কি ক্যান্সার, বক্তৃতা জীবনে ক্যান্সার, 3C ফর্মুলা, ক্রিটিসাইজ আছে কি কম্পেয়ার, কম্পিটিশন, কমপ্লেন, 4C। ঠিক আছে? তো এই 4টা C আছে। তো এই 4টা C হচ্ছে আমাদের বক্তৃতা জীবনে হচ্ছে কি ক্যান্সার। আর এই 4টা C তখনই আসবে যখন আপনার মধ্যে হিংসা আসবে, হিংসা থাকবে, তখন আপনি কম্পিটিশন করবেন, তখন আপনি কম্পেয়ার করবেন, কখন আপনি ক্রিটিসাইজ করবেন, হ্যাঁ তখন আপনি কমপ্লেন করবেন ওর নামে। কেন কমপ্লেন আসতেছে? আপনি ওপর থেকে হিংসা আছে বলে, আমরা জানবো আস্তে আস্তে এভাবে আছে। তো এইখানে একটা উদাহরণ দিচ্ছে যে সুই আর সালইন, ছবি দেখতেছেন তো, সুই সালইনে বলতেছে, সালইনের মধ্যে অনেক সুই আছে, সিদ্ধ আছে না, অনেক সিদ্ধ। সেই সালইনে সুইকে বলছে ওই সুই তোর পিছনে দেখ কত বড় একটা সিদ্ধ। ঠিক আছে? কত বড় একটা সিদ্ধ, কাকে বলতেছে? সুই কে বলতেছে? কে? সালইন। সালইনের কতগুলো সিদ্ধ আছে, সেটা তার সিদ্ধ দেখতেছে না। ঠিক আছে? সে তার সিদ্ধ দেখতেছে না, সে দেখতেছে যে সুইয়ের সিদ্ধটা। তো বিষয়টা বুঝতে হবে যে আমি অন্যের দোষ দেখতেছি মানে কি আমার মধ্যে দোষটা আছে। ঠিক আছে? আমার মধ্যে দোষ আছে বলে আমি অন্যের দোষ দেখতেছি। যে আমার মধ্যে তো দোষ না থাকতো আমি কখনো অন্যের দোষ দেখতাম না, অন্যের গুণটা দেখতাম। এখন আমি অন্য গুণ দেখতে আমার ভালো লাগে না, কষ্ট লাগে, জ্বলি। আমি আগে ছবি দেখালাম যে জ্বলার ছবি, অন্য দুইজনে কোলাগুলি করতেছে আর ও জ্বলতেছে। ঠিক আছে? তো একটা কথা আছে, দেখবি জ্বলবি, লুচির মতো ফুলবি। ঠিক আছে? এই একটা কথা আছে। এই জ্বলার বিষয়টা কেন আসছে যে হিংসা থেকে। সেদিন সে কী করতেছে, তার মধ্যে অসংখ্য সিদ্ধ, সেটা সে দেখতেছে না। ঠিক আছে? কিন্তু শুয়ে পিছনে সিদ্ধ সেটা দেখছে। তেমনি বিষয় আসক্ত ব্যক্তিরা তারা কি করে, নিজের দোষ ত্রুটিগুলো দেখে না। ঠিক আছে? নিজের অনেকগুলো দোষ আছে সেটা দেখে না। তার অহংকার, তার গৌরব, তার বংশমর্যাদা, তার লেখাপড়া, তার সৌন্দর্য, আভিজাত্যতার কারণে সে কী করে, অন্যের দোষ দেখা শুরু করে, শুধু অন্যের গর্বে দেয়। আর বাবা তুমি নিজের দোষ বলতেছ, তোমার তো নিজের দোষ আছে। ঠিক আছে? হ্যাঁ, অন্য কী করে, কিন্তু ভালো রান্না করে, হ্যাঁ সে বলছে না না রান্না এখানে এই ঝামেলা আছে, এটা ঠিক হয় নাই, ওটা এমন হয় নাই। ঠিক আছে? যারা পছন্দ করবে না, যেমন আমাদের কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম। ঠিক আছে? অনেক ব্যক্তি বলছে প্রসাদ ভালো হয়েছে, কিন্তু কিছু ব্যক্তি জিজ্ঞেস আছে না না এত ভালো হয়নি, কোথায় এত ভালো হয়েছে? কারণ কি, ওরা ছিল বিরোধী পার্টি, ওরা ইসকনকে দিতে চাইছিল না। ঠিক আছে? ওরা দিতে চাইছিল, সেজন্য সব বিরোধী পার্টি ছিল। আর এরা ছিল কি, যারা বিরোধী পার্টি ছিল, হ্যাঁ যারা না না করছিল, তাদেরকে জিজ্ঞেস করা আছে, তারা হচ্ছে কি ঠিক হয়নি। আর যারা জেনারেল আছে তারা হচ্ছে কি ঠিক আছে, ভালো হয়েছে। তা আমি ওকে জিজ্ঞেস করতাম ও কেমন হয়েছে, হব ও ঠিক আছে। যারা দোষ ধরা তার দোষই ধরবে, যার দোষ ধরা তার কি দোষ ধরবে, এটা শাক। আর যারা ভালো বলা তারা ভালো বলবে, এটা নিয়ে চিন্তা করা প্রয়োজন নাই। তো তেমনি ওই সব ব্যক্তিরা হচ্ছে কিসের মতন, সালাইনের মতন, যারা অন্য কী করে শুধু দোষ খুঁজে খুঁজে বেড়ায়। ঠিক আছে? যেমন ধরেন অনেক সময় ফ্যামিলির মধ্যে হয়, হ্যাঁ জালে জালে স্বামী স্ত্রী, ঠিক আছে বউ শাশুড়ি কী করে এই দোষ ধরাধরি চলে। আমার ধরেন দোষ ধরতেছে, আমিও দোষ ধরবো। হ্যাঁ, আমি যখন হয় নাই আপনিও তখন নাই। ঠিক আছে? দোষ ধরাতে কম্পিটিশন। এরপর তো শ্রীমদ ভাগবতমে কি বলা হয়েছে, ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে কি বলছেন অহংকার নিয়ে, হ্যাঁ ক্রোধ নিয়ে, মানে হিংসা নিয়ে বলছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহ ও পরদেহে অবস্থিত পরমেশ্বর ভগবান
পরমেশ্বর স্বরূপ আমাকে দাস করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। বোঝা গেছে? বলছে যে অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে, যে অহংকার, বল, কাম, ক্রোধকে আশ্রয় করবে, তারা কী করবে? তারা আশ্রয় করে অসুরের স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের কী করে? গুণেতে দোষারোপ করে, ভগবানকে বিরোধিতা করে করে সাধুদের কী ধরে? দোষ ধরে। সেটা বলছে। বোঝা গেছে? বুঝতে পারছেন এটা? হ্যাঁ, বোঝা তারা কী করে? তারা কী করে? বল, দর্প, অহংকার নিয়ে থাকে। তারা কখনো গুণ করে না, তারা ভগবানকে হিংসা করে। ঠিক আছে? ভগবানকে ভগবান মানতে চায় না। ঠিক আছে? যার নিরাকারবাদী তারা কী করে না? তারা ভগবানকে সাকার রূপে মানতে চায় না, কৃষ্ণদেব ভগবান সেটা মানতে চায় না। ঠিক আছে? তারা বলছে না ভগবান নিরাকার, নির্বিশেষ, নির্গুণ, কেন তারা ভগবান হিংসা করে। ঠিক আছে? তারা বলে আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান, আমার ভিতরে ভগবান আছে, তোমার মধ্যে ভগবান আছে, তো তুমি খাও। আপনাকে হয়তো আপনাকে হস্ত দিয়ে আপনার কিছু করা ঠিক না, বলে না? তো ওই এই যে এইগুলা হিংসা থেকে আসে। ঠিক আছে? তার সাধুদের দোষ ধরা, হ্যাঁ, যখন সাধু সব কিছু ত্যাগ করে আসছে তবুও দোষ। তা আমাদের ভক্তিবেদাস ভাগস্বামী মাছ বলে একটা সাধু যখন সে একটু শুয়েছে, গাছের নিচে শুয়েছে, মা সাধু তো হাঁস নাই, শুধু এখানে শুয়ে থাকে। হ্যাঁ, তখন সে শুয়ে এসে বসছে। আমার বসার পরে বলতেছে কি, দেখছ, হ্যাঁ, কোথায় একটু করবে, এখানে বসে থাকে, কোনো হাঁস কাম নাই, বসেই আছে। ঠিক আছে? এরকম একটা অবস্থা সবসময় দোষ। হ্যাঁ, একবার একটা লোক, হ্যাঁ, বাবার সন্তান কী করছে, একটা গোয়া নিয়ে যাচ্ছে। ঠিক আছে? গোয়া নিয়ে যাচ্ছে, তো বাবা সন্তান উপরে উঠছে, বাবার নিচে বসে হাঁটি যাচ্ছে, দরে যাচ্ছে। কিছু লোক বলতেছে দেখো ছেলেটা কি বেয়াদব, বাবাকে হাঁটাচ্ছে আর ছেলেটা গোড়া বসে যাচ্ছে। হ্যাঁ, যখন এরকম বলাচ্ছে, হ্যাঁ, তখন সেটা শুনে ওদের খারাপ লাগছে। সন্তান বলছে বাবা আমি তুমি বসো, তুমি চলে যাও। তখন কী করলো, ছেলে নেমে গেল গোড়া থেকে, আর বাবা কী করলো, হ্যাঁ, গোড়া ফোন উঠলো, কিছু দূর হেঁটে গেল। আবার কিছু ব্যক্তি দেখে বলো বাবাটা দেখছো কি অবস্থা, ছোট একটা ছেলে ওরা হাঁটে দিয়েছে, বাবা এত বড় একটা বৃদ্ধ মানুষ, হ্যাঁ, বয়স্ক মানুষ, ও কী করছে, গোড়া পর চলে যাচ্ছে। হ্যাঁ, বাবা কোনো আকল জ্ঞান নাই, কোথায় সন্তানকে ভালোবাসে, সন্তানকে বসায় নিয়ে যাবে, সন্তানকে হাঁটতে দিচ্ছে, বাবা হ্যাঁ বসে যাচ্ছে। বোঝা গেছে? তখন কি করবে, এখন দুঃখ, এখন তারা কোন দিকে যাবে, এখন সে লাস্টে কী করলো, দুজনে নামিয়ে গেল, হ্যাঁ, গোড়া এমনি যাচ্ছে, বাবা ছেলে এমনি হেঁটে যাচ্ছে। বোঝা গেছে? এখন কিছু দূর যাওয়ার পরে আবার সন্তানটা বলতেছে কি, দেখো ও কত গদ্দপ, গোয়া যাচ্ছে, গোয়া থাকা সত্ত্বেও কী করছে, ওরা কী করছে, এই হ্যাঁ গোয়া এখন আসলে দুজন হেঁটে যাচ্ছে। ঠিক আছে? তখন কী করলো, একেবারে এখন সেটাও দোষ। পরবর্তীতে কী হলো, না তখন তারা কী করলো, দুজন গোড়া উঠে গেল, দুজন গোড়া উঠে গিয়ে হাঁটতেছে। তখন বলতেছে যে দেখছো কত বড় কথা, তারা দুজনই গোড়া উঠছে, দুজনকে কি গোড়া পারে, তাদের কোনো আকল সরম নাই, চারিদিকে জ্বালা। ঠিক আছে? কী হয়েছে বাবা, তোমার একটা গিয়ে দিব, খানিও না, এখানে জিনিস আছে, গিফট আছে, গিফট দিব, কেমন ভালো তো লক্ষ্মী ছেলে। বোঝা গেছে? তো আমাদের বিষয়টা হচ্ছে যে দোষ ধরা ব্যক্তি তারা সবসময় যা কিছু করবেন দোষ ধরবে, এদিকেও দোষ, এদিকেও দোষ, ওদিকেও দোষ, সেটা বলছে। তারপর নেক্সট তো বলছে মাস্টার ধরনের ব্যক্তি যেসব লক্ষণ আমার পরিলক্ষিত হয় তার মধ্যে তিনটি প্রধান লক্ষণ। ঠিক আছে? তো একটা হচ্ছে কি ব্যক্তিগত অনিরাপত্তা অনুভব, ব্যক্তিগত অনিরাপত্তা অনুভব করা। ঠিক আছে? পদচ্যুত করা, যাদের পোস্ট আছে তারা কী করে, পদচ্যুত হওয়ার বইয়ে উদাহরণটা কি ইন্দ্র এবং ফিতু মহারাজ। ফিতু মহারাজ হচ্ছে ইন্দ্র কি ভগবানের ভক্ত, সে যখন যজ্ঞ করছিল, যজ্ঞ, ঠিক আছে,
99টা যজ্ঞ করে ফেলছে। কয়টা কয়টা যজ্ঞ? 99টা। কয়টা? 99টা। ঠিক আছে, 99টা যজ্ঞ করে ফেলছে। তো বিষয়টা হচ্ছে কেউ যদি 100টা যজ্ঞ করে সে ইন্দ্রপদ লাভ করতে পারবে। ইন্দ্রটা হচ্ছে ফোস্ট, ইন্দ্র কোনো ব্যক্তি নয়, ইন্দ্র কি ফোস্ট। ঠিক আছে, তো ইন্দ্র আমাদের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা, খালেদা জিয়া যে হতে পারে, এটা একটা পোস্ট। প্রধানমন্ত্রীটা কি পোস্ট, সেটা যে কেউ নিতে পারে। হ্যাঁ, যে নির্বাচনটা হবে সে, তো ইন্ডিয়াটা পোস্ট। তো আপনি যদি 100টা যজ্ঞ করতে পারেন, 100টা যজ্ঞ কমপ্লিট করেন, তো আপনি ইন্দ্রপদ পাবেন। তো পিতু মহারাজের কোনো প্ল্যানিং ছিল ইন্দ্রপদ পাওয়ার জন্য, চিন্তা ছিল না। সে ছিল ভগবানের ভক্ত, সে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য 99টা যজ্ঞ করছে। 100টা যখন যজ্ঞ করবে সে প্রতিজ্ঞা করেছিল আমি 100টা যজ্ঞ করবো। যখন 100টা যজ্ঞ করতে যাচ্ছে তখন ইন্দ্রের মধ্যে ফিরাফিরি শুরু হয়ে গেছে। ও আমার তো ফল চলে যাবে, আমার সরকার পথ চলে গেলে আমাকে তাকে মানবে না, কেউ পাত্তা দিবে না, কি আর তাকাবে না। ঠিক আছে, তাকাবে না, বোঝা গেছে? এই হতো অবস্থা। তখন সে কী করলো, হ্যাঁ, যজ্ঞ করতে গিয়ে অশ্ব চুরি করে নিয়ে গেল। ঠিক আছে, আর কী হলো সেটা দেখতে পেলো পিতু মহারাজ। আর পিতু মহারাজের সাথে ইন্দ্রের সাথে যুদ্ধ লেগে গেছে। ঠিক আছে, ইন্দ্রকে মেরে ফেলবে। হ্যাঁ, এরকম অবস্থায় সে কী হলো, বারবার ঝগড়া, যতবার যজ্ঞ শুরু করে এতবার সে গোয়া চুরি করে নিয়ে যায়। যতবার যজ্ঞ করে যতবার সে গুড়ি চুরি করে নিয়ে যায়। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো চুরি করে নিয়ে যায়। তখন সে কী করলো, ইন্দ্র তাকে মেরে ফেলবে। তখন সেখানে আসছে বিষ্ণু। ঠিক আছে, ব্রহ্মা বিষ্ণু সবাই উপস্থিত হলেন। কী হলেন? উপস্থিত হলেন। তখন বিষ্ণু বলছেন যে জামানা না হওয়ার জন্য কৃষ্ণ, এখানে একটা বিষয় আছে দেখেন, বিষ্ণু এসে ইন্দ্রকে কিছু বলেনি। দুইজনে ঝগড়া না, হ্যাঁ, ইন্দ্র কাকে বলেনি, হ্যাঁ, বিষ্ণু এসে ইন্দ্রকে বলেনি, পিতু মহারাজকে বলছে তুমি যজ্ঞ বন্ধ করো, তোমার আর যজ্ঞ করতে হবে না, তুমি এমনিতে আমি তোমার যজ্ঞ পেয়ে গেছি, এটা তুমি সাকসেস। আর তখন যখন বিষ্ণু বলছে সাথে সাথে বিয়ে হলো ইন্দ্র পিতু মহারাজ যজ্ঞ করা বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, কিন্তু ইন্দ্রকে বলেনি। বিষয়টা হচ্ছে কেন, ইন্দ্র হচ্ছে মাশ্চর্যপরায়ণ ব্যক্তি। আর যারা মাশ্চর্যপরায়ণ, হিংসাপরায়ণ ব্যক্তি, তারা ভগবানকে পায় না। ঠিক আছে, সেটার জন্য দেখেন এই ইন্দ্র কাছে ডাইরেক্ট কৃষ্ণ বিষ্ণু কথা বলেনি, বলছে আগে পিতু মহারাজকে। ঠিক আছে, পিতু মহারাজকে বলছে কি, তোমার থেকে কী হতে হবে না, 100টা যজ্ঞ করতে হবে না, এই স্টেপ রাখো, তোমার আমি সন্তুষ্ট। তাই পিতু মহারাজ চিন্তা করছেন না, আমি যজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। ঠিক আছে, ভগবান যদি সন্তুষ্ট হয়ে যায় আমার যজ্ঞ করার প্রয়োজন নেই। ঠিক আছে, সেজন্য আর যজ্ঞ করেনি। তো এটা হচ্ছে কি আমাদের ব্যক্তিগত অনিরাপত্তা, আমাদের মাঝে মাঝে এরকম হয়। হ্যাঁ, আমি চিন্তা করতে হয়তো আমাদের থেকে বড় হয়ে যায়, হ্যাঁ, আমাদের থেকে অনেক উন্নত হয়ে যায়, তখন কী হবে, আমার তো দাম থাকবে না, আমার তো এখানে মান থাকবে না, আমাকে কেউ পাত্তা দিবে না। ঠিক আছে, আমাকে সেজন্য কী করতে হবে, তার চেয়ে আর বেশি বড় পথ নিতে হবে। ও যেটা জানতো আমাকে শিখতে হবে, ও কম্পিউটার জানে আমাকে কম্পিউটার শিখতে হবে, ও গান জানে আমাকে গান শিখতে হবে, নাহলে তো আমি ওদের কাছে টিকতে পারতেছি না। সবাই আমাকে সম্মান করবে, প্রশংসা করবে, তার জন্য আমি কী করবো, হ্যাঁ, এগুলো শিখতেছি। উদ্দেশ্য কি নয়, ভগবানের সন্তুষ্টি বিধান নয়, উদ্দেশ্য কি মনোরঞ্জন করা, অন্যের বাহাবা ভাবা। বাইরে মানুষ দান করে, হ্যাঁ, আমি স্কুল জন্য এত টাকা দান করলাম, আমি এখানে জন্য এত দান করলাম, কি জন্য, হরে কৃষ্ণ, কি জন্য, হ্যাঁ, পোস্ট হওয়ার জন্য। পোস্ট, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি নেক্সট টাইম আমি কী করবো, কাউন্সিলর পদে দাঁড়াবো, আমি মেম্বার চেয়ারম্যানে দাঁড়াবো। ঠিক আছে, সেগুলোর জন্য কী করা, আগে থেকে বিভিন্ন জনকে দান করতেছি, এগুলো কী করার জন্য, পোস্ট পজিশনের জন্য। ঠিক তেমনি আমাকে এই পোস্ট পজিশন পেলে কী হবে, আমার নামে বলতে হবে জন্মাষ্টমী পরিষদের সভাপতি, হ্যাঁ, বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে কি যুগ্ম আহ্বায়ক। আমি একবার দেখলাম একজনে পোস্ট হয়েছে ফেসবুকে যে পূজা কমিটি প্রতিমা নিরঞ্জনের সম্পাদক। ঠিক আছে, প্রতিমা নিরঞ্জন মানে কি, ও প্রতিমাতে ডুবাতে যাবে, ওখানে একজন সম্পাদক দিয়েছে, তার নাম সেটা সে ব্যানার করে দিয়েছে, ফেসবুকে ছাড়তেছে, এটা একটা পোস্ট তার জন্য বড়। ঠিক আছে,
তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই যে ফার্স্ট পজিশন এগুলো হচ্ছে কি অহংকার, ঠিক আছে, আমাদের মাশ্চর্যের লক্ষণ। তারপর এবার আমাদের প্রতিযোগিতার মনোভাব আসে। প্রতিযোগিতার মনোভাব কেন প্রতিযোগিতার মনোভাব আসতেছে? আমি হচ্ছে কম কিসের, ঠিক আছে, আমিও পারবো, ওরা পারলে আমি পারবো না কেন, আমি এটা করবো, আমি এটা করবো। কম্পিটিশন মুড, যেমন এই কম্পিটিশন মুড দেখায় কখন জানেন? বাচ্চাদের মারা। আমাদের সময় এত লেখাপড়া এত বেশি ছিল না, এখনকার মায়েরা দেখি যে কেজি নার্সারি, আমি কালকে আসতে বললাম হবো, কালকে পরীক্ষা আছে, আমি আসতে পারবো না। পরে গেছে নাস্তাইতে কেজিতে, তো কালকে পরীক্ষা আছে, সেটার জন্য আজকে আসতেছে না, দামে আসতেছে না। হ্যাঁ, বিরাট পরীক্ষা আছে, আপনি যেভাবে কথা বলছেন, ও যেরকম এসএসসি পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষা দিবে, এভাবে আপনার বাপসাপ না হোক, যদি ভালো নাম্বার না হলে তখন ফলে যাবে, নাম্বার ইয়ে যাবে। কম্পিটিশন মোড স্টুডেন্ট দেখো কার বেশি? মায়েদের। বাবারা তাদের চিন্তা করে না, বাবাদের চিন্তা করে টাকা পিছিয়ে, ঠিক আছে, কেন বউ তো গয় ঢুকলে এদিকে হরস, এদিকে হরস, এদিকে হরস, এদিকে হরস, ঠিক না বউ? হরস হইতো সেটা না। বাবাদের এত কি থাকে না, লেখাপড়া নিয়ে এত টেনশন থাকে না, যত টেনশন কাদের? মাদের। আর মাদের কেন? হ্যাঁ, আমার সন্তান থেকে বড় হতে হবে। হ্যাঁ, আমাদের একটা মাথা দিয়ে আছে, হ্যাঁ, একটা মাথা দিয়ে ছেলে ও টেনশন, ও ছেলে শুধু টিচার বলছে আপনার বাচ্চা ভালো করে এটা করতে পারতেছে না, ও টেনশন ঘুম হয় নাই, সারা ঘুম যায় নাই, কেজিতে পড়ে মাত্র, কেজিতে ওটা নাই, ঠিক আছে, ঘুমায় নাই। আমাকে বলতেছে ফবু, ওর শাশুড়ি বলতেছে কি, ফবু আপনি ওই এটা একটু দেখেন, ঠিক আছে, কেন? ও তো ছেলে মেয়ের জন্য রাতে ঘুমো যায় নাই, ওরা কি জন্য ঘুম যায় নাই? ছেলে টিচারে বলছে যে এটা ভালো করে পারতেছে না। হ্যাঁ, পড়তেছে কে? মা না সন্তান? হ্যাঁ, সন্তান পড়তেছে, টেনশন আমার। এটা হচ্ছে কেন আসতেছে? এই প্রতিযোগিতার মনোভাব থেকে। প্রতিযোগিতা সন্তানে করবে, স্টুডেন্টে করবে, সেটা না করে করতেছে কে? মাইয়ে। আমার মেয়েকে আমি নার্সারিতে ভর্তি করবো, আমি একবার শুনতেছি, হয়তো এখানে ভর্তি করলাম আপনাকে 1 থেকে 30 জানতে হবে, এরকম কিছু সিস্টেম আছে মনে হয় কেজিতে, এত থেকে এত জানতে হবে, এত থেকে এত জানতে হবে। আমি এগুলো শিখাই ফেলবো, ঘরের মধ্যে শিখাই ফেলবো, আমি করে নার্সারি দেবো না, কেজিতে দেবো, তাই অত ও বয়স এখন ম্যাচুরেট হয়নি। না পারবে, আমি শিখাই ফেলবো। মায়ের কথা বলতেছে, আমি ফাঁসি দিয়ে যাচ্ছিলাম, তা আমি চিন্তা করতেছি যে বাবা রে, 3 বছর, আমাদের সময় আমার 5 বছরে ভর্তি হতাম স্কুলে, আর এখন তো 3 বছর থেকে শুরু, ঠিক আছে। আর এখনকার দিনে আমাদের বয়স ছিল, ব্যাগটা ছিল ছোটো, খেলাধুলা বেশি ছিল, আর এখন তো বাচ্চারা তো লেখাপড়া বেশি, খেলাধুলা তো নাই, ঠিক আছে, লেখাপড়ার ব্যাগটাও তো এতটুকু, ঠিক আছে, আর সেই ব্যাগটা বহন করে কে? মা। কত যাচ্ছে কে তাহলে? হ্যাঁ, ছেলে যাচ্ছে না মা যাচ্ছে? মাই যাচ্ছে, গিয়ে এখানে বসে থাকতেছে, আবার আসতেছে। কালকেটা মাথার দিকে বলতেছিলাম, ফবো আমি আমার সন্তানটা ভীষণ দৌড়তে আমার শেষ, আমার এখন মাথা ব্যথা করতেছে। কালকে দুপুরে কথা বলতেছি, আজ আপনি শনিবার আসেন না কেন? বলি আর না বাবু, এই বাচ্চাটা ভীষণ দৌড়তে আমি শেষ। হ্যাঁ, আজ অনুষ্ঠানে হয়তো আমার এখন মাথা ব্যথা করতেছে, তুমি আমাকে ওখানে নিয়ে যেতে হচ্ছে। আজ হ্যাঁ, মাথা দিয়ে আসলে অনেক দুঃখের বিষয়, বোঝা গেছে এই অবস্থা। এই রে জিনিসগুলো কেন আসতেছে? এই প্রতিযোগিতার মনোভাব। এই প্রতিযোগিতার মনোভাব কেন হয়? হিংসা থেকে, মাশ্চর্য হিংসা থেকে। অন্য সন্তান আমার সন্তান থেকে বড় হবে কেন? আমার সন্তান অন্য সন্তান থেকে বড় হতে হবে। হ্যাঁ, তারপর হিংসামূলক আচরণ করবে। নেক্সট যদি বলে দিদি আমার ছেলেটা যায়নি, আপনি পড়াগুলো কেন দিবেন? ওর থেকে আসে পড়াগুলা। না দিদি আমার ছেলে তো যায়নি, আমি পড়াগুলো পাইনি, কেন দিচ্ছে না? হ্যাঁ, দিলে তো পড়ে ফেলে আমার ছেলে তো নাম্বার কম পাবে, ঠিক আছে। একজন আরেকজনকে নোট দিতে চাই না, একজন আরেকজনকে জিনিস দিতে চাই না, হ্যাঁ, একজন আরেকজনকে কি করে হেল্প করতে চাই না। একজনকে হেল্প না করা হচ্ছে কি? হিংসামূলক আচরণ, ঠিক আছে। এই হচ্ছে কি? ঈর্ষা থেকে আছে, হিংসা থেকে আচরণটা কেমন হয়? উৎসাহিত থাকবে, অনুৎসাহিত করবে। ও জানাতে এই বিষয়ে সে এক্সপার্ট, ঠিক আছে, কিন্তু সে কী করবে না? উৎসাহিত করবে না, কী করবে?
অনুৎসাহিত করবে, না না তোমার জন্য এটা ভালো না, তুমি এখানে যাওয়ার প্রয়োজন নাই, এখানে যাওয়ার প্রয়োজন নাই, তুমি এখানে থাকো, এখানে করো, জানো যে এটা ভালো হবে, কিন্তু না অপচিন্তা করছে আমার যদি যাই, যাওয়ার সময় ঘরের মধ্যে, হ্যাঁ ঘরের পাশে থেকে গাছ লাগাই, হ্যাঁ জালে জালে বাজে যাই, হ্যাঁ আমার এখানে গাছ লাগাচ্ছে কেন, এ করছে কেন, যে আমাদের বাড়িতে আমি একটা আমার লেগে গাছ লাগাইছিলাম, ঠিক আছে, ওই আমার জেঠিমা বলতেছে যে হয়তো না এখানে গাছটা লাগাইছ না, এখানে থেকে তুলে নিয়ে জায়গা লাগা, আরে কেন আরে কেন জেঠিমা সমস্যা কি, হ্যাঁ হয়তো না না এখানে লাগাই অন্য দিকে লাগা, অন্য দিকে লাগা, তো ওনার প্ল্যানিংটা কি ছিল, ওখানে চিন্তা করছে যে হয়তো না এই গাছটা যেখানে থাকে এটা বড় হবে, বড় হলে কি হবে আমলকি ধরবে, আমলকি ধরলে ওদের গাছ থেকে ওরা খাই খাবে, ও চিন্তা করছে কখন আজ থেকে 20 বছর পরে চিন্তা, ঠিক আছে গাছটা মাত্র লাগাই দিয়ে যায়, গাছটা বড় হতো তারও কত লাগবে, 10-12 বছর 15 বছর লাগবে, এখন থেকে সে চিন্তা করছে না এখানে লাগাইছ না, এখানে এটা করবি না, ওদিকে গেলে না এদিকে যাওয়া যাবে না, ওদিকে শোয়া যাবে না, এদিকে দেওয়া যাবে না, আচরণগুলো কেন আসে হিংসা থেকে, ঠিক আছে, বেশিরভাগ একজন একজনকে সহায়তা না করা, হ্যাঁ বলছে আপনি আমার জন্য একটা ফেরা রাখেন, আমার জন্য একটা রাখিয়েন, এই জিনিসটা কি নয়, আসে না, তো এগুলো হতে কোথা থেকে হিংসামূলক আচরণ, এই 3টা বিষয় থেকে আমাদের সিমটম, আমাদের মধ্যে হিংসা আছে না নাই বলতে পারেন না আমি হিংসা নাই আমার থেকে, হিংসা আছে নাই 3টা সিমটম আমার মধ্যে আছে, অন্য কেউ কিছু আপনি কি সহযোগিতাপূর্ণ থাকেন, হেল্পফুল থাকেন নাকি হেল্প থাকেন, আপনার ঘরে কোনো জিনিস যদি কেউ বুঝে দেন না দেন না, ঠিক আছে, ঠিক ও অনেক সময় বলতে নাই আছে কিন্তু নাই নাই আমার এটা নাই এটা নাই ওটা নাই ওটা নাই, ঠিক আছে, থাকলো দিবে না, এ হচ্ছে কি আচরণ, বুঝতে পারছেন এই লক্ষণগুলো কি বুঝতে পারছেন না, বুঝেন নাকি বুঝেন নাই, বুঝছেন না বুঝেন নাই, বুঝছেন, হ্যাঁ মাথায় বুঝছেন, মুখ একটা ব্যাখ্যা করে আছে, আপনাকে বলতেছি বুঝছেন, আপনি কি বুঝছেন বলেন তো, কি বুঝছেন হিংসামূলক আচরণ কি, ঘর থাকলে না প্রোগ্রাম একটা প্রোগ্রাম অনুষ্ঠান নামছে, হ্যাঁ বলছে যে এইখানে তোমাদের ঘরে আমার মানুষ রাখো, না না আমার ঘরে জায়গা নেই জায়গা নেই এখানে জায়গা নেই, এখানে এ থাকবে এ থাকবে এ থাকবে এ থাকবে, আমার ঘরে জায়গা নেই, অন্য ঘরে দেখো, কিন্তু কেউ নাই ওর ঘরে, ও দুজন নেই 3 জনই, থাকতে দিচ্ছে না যে, ঠিক আছে, এরকম এটা হচ্ছে কি হিংসামূলক আচরণ, যাও না তোমার এখানে একটু রান্না হবে, এই জায়গাটাতে একটু রান্না হবে, আমার ঘরের দিকে এখানে রান্না হবে, তোমার ওদিকে রান্না করো, আমার দিকে কেন, আমি যেটা ফোকাম গেছিলাম, আমি দেখে আসলাম রান্না এখানে হবে, ওখানে তারপরে জাগাইছে, ওরা জগাসটা শুরু করে দিয়েছে নাকি, জগা শুরু করে আর জায়গা গেছে, আর জায়গা থেকে আর জায়গা গেছে, ঠিক আছে, 3 জায়গায় ট্রান্সফার হয়েছে, মানে এখানে জ্বালা জ্বালা ঝগড়া, আমি বলতেছি কিরে অবস্থা কেন অত বলি না রাঁধুনি ফাটাইছিলাম, হয়তো কালকে রাত থেকে আমাদের 3 জায়গায় ট্রান্সফার করছে, আর এখানে আসছে আমাদের গালিগাল শুরু করছে, তখন আমি লাস্টে বলতেছি যে আমাদের রাঁধুনি বক্তটা বলছে এটা একটা কাজ করেন আপনার জুতাগুলো দিয়ে আমাদের পিটান বক্ত, ঠিক আছে, এবার বলতেছে যে হয়তো কেন হয়তো আমরা এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, কোথায় আমাদের রান্না আপনার একটা নির্দিষ্ট করে দেন, আমরা সেখানে করবো, তো একজন আরেকজনকে কেউ তো থাকছে না, সাইড দিতে থাকছে না, ঠিক আছে, আমার সামনে কেন করবে, ওদের করে করবো, প্রোগ্রামটা তো আমার এখান না 3 জনের প্রোগ্রাম, আমার এখানে হবে কেন, এটা হচ্ছে হিংসামূলক আচরণ, ক্লিয়ার, নেক্সট, তো মাৎসর্য পরিণতি, এই আমাদের মাৎসর্য করি হিংসা করে পরিণতিটা কি বলতে, মাৎসর্য পরায়ণ ব্যক্তি, হ্যাঁ নিজে এই মাৎসর্য পরায়ণ ব্যক্তি নিজে যার প্রতি মাৎসর্য তার এবং আশেপাশে লোক সকালে ক্ষতি করে, ঠিক আছে, উদাহরণ হচ্ছে কি মাৎসর্য পরায়ণ ব্যক্তি সে নিজেরও ক্ষতি করে অন্যও ক্ষতি করে, উদাহরণ হচ্ছে কি একটা 2 মুখো ফাঁকি, ঠিক আছে, 2 মুখো ফাঁকি একটা গল্প আছে, তো আপনার ছবি দেখতেছেন, তা একটা ফাঁকি 2টা মুখ, ঠিক আছে, তারা কী করে একটা মুখে কী করে, হ্যাঁ যারা যা পাই ফলগুলো নিজে খায়, তো একবার একটা সুমিষ্ট ফল একটা ফাঁকি পেয়েছে, তো বলছে সে পেয়ে বলছে কি মিষ্টি ফলটা, আমার মুখটা জুড়ে গেল, তো না একটা মুখ বলছে যে আচ্ছা এত মিষ্টি আমাকে একটু দাও, হ্যাঁ হয়তো না আমি তো খেয়ে ফেলছি আর অল্প ছিল, আর আমি তো খাচ্ছি, আমি খাই 2 জন না, আমি খেলেও তো একই পেটে যাচ্ছে, তুমি খেলেও ফেটে যাবে, আমি খেলে একই ফেটে যাবে, সেজন্য আমি খাই, তোমাকে খেতে হবে না, ঠিক আছে,
যখন খুঁজছে, আপনি আপনাদের কোনো কেউ কিছু খুঁজে, হ্যাঁ আপনি কাউকে কোনো কিছু খুঁজেন, যখন সে দেয় না, অবহেলা করে, তখন আপনার কেমন লাগে? হ্যাঁ, আমার সময় আসলে আমিও দেখাবো, আমাদের যখন কিছু খুঁজবে না আমিও দিব না, হ্যাঁ হয় না? আমিও দিব না কিন্তু, ঠিক আছে, আমিও দেখাবো, আমি ফতলা নিব, ঠিক আছে। এটা এভাবে চিন্তা করতে যখন খুঁজছে মুখটা, তা সে কী করেনি, দেয়নি। ওটা আমাদের একই মুখ, একই হেঁটে যাচ্ছে, তা আমি খেলে হবে, তুমি খেতে হবে না। তখন সে চিন্তা করছে, কিরে আমার সাথে অপমান করলো, থাকা সত্ত্বেও দেয় নাই, আমিও দেখাবো, বুঝাবো আমি। এরকম করে কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পরে হঠাৎ ফানির মধ্যে একটা বিস্ফল বাসি আসছে, ঠিক আছে। তা আরও অপর মুখের সাথে ফিরিয়ে বলছে যে, তুমি আমার কতদিন ফল দাও না যে, না আজকে আমি এটা খেয়ে দেখাবো। তো বলছে, না না তুই এটা খাইস না, এটা খেলে আমরা মারা যাবো, অসমস্যা নাই, তুমি ওদের আমাকে মিষ্টি ফল দাও না যে, না আমি আজকে সেটা বদলা নিব, ঠিক আছে। বদলা নিব বলে সেই মুখটা, মুখটা কী করলো, সে বিস্ফলটা খেয়ে ফেললো, আর বিস্ফল বলে দুজনেই কী করলো, মারা গেল। তাহলে কে লাভ হলো, লাভ হয়েছে কিছু? হ্যাঁ, এটা হচ্ছে হিংসা। ও আগের দিন একটু মুখে দেয় না কেন, একই পেটে যাচ্ছে কিন্তু মুখে দেয় না কেন, টেস্টটা তার মুখে লাগায় না কেন, সে বিষ খেয়ে হলো তাকে মেরে ফেলছে। ওই অফলের নিজের কনিষ্ঠ করা, অফলকে কেউ করা, ক্ষতি করা। তো এরকম যারা মাশ্চর্যপরায়ণ ব্যক্তি থাকবে, তারা নিজেরাও মরবে, অন্যকেও কী করবে, মারবে। মানে আরও উদাহরণ দিকে আমরা, এটা তো একটা গল্প বললাম। কংস, হ্যাঁ শিশুপাল, কংস শিশুপাল আর শ্রীকৃষ্ণের প্রতি, কংস এবং শিশুপাল, বা শিশুপাল ছিল সবসময় কৃষ্ণ বিরোধী, ঠিক আছে, সবসময় কৃষ্ণ বিরোধী, কৃষ্ণকে সে পছন্দই করতো না, সবসময় কৃষ্ণের নিন্দা করতো। তখন কৃষ্ণ বলতে দেয়, ও আমি কী করবো, 100টা দোষ ক্ষমা করবো। কয়টা দোষ? 100টা দোষ, 100টা আমাকে বদনাম করতে পারবে, 100টা বদনাম করার পরে সে যদি ফরে করে আমি ওকে হত্যা করবো। 100টা, হ্যাঁ না 100টা, বরাবর 100টা, ঠিক আছে। এরকম সে শুধু যেখানে কী হবে, একটা যজ্ঞের মধ্যে তাকে মেয়ে কথা রাখছিল কৃষ্ণকে, ঠিক আছে। তখন সে কী করলো, সবাই সম্মতি দিল যে কৃষ্ণ মেন হবে যজ্ঞের, ঠিক আছে। কিন্তু ও কেন বিরোধিতা শুরু করে দিচ্ছে শিশুপাল, কারণ কি, হিংসা থেকে, ঠিক আছে। আবার কংস, কংস সবসময় কৃষ্ণ বিরোধী, ঠিক আছে, উঠতে বসতে, কেন কংসে অষ্টম গর্ভে সন্তান কাকে মারবে, কংসকে মারবে শুনছে, সে বলছে 1 2 3 4 5 6 7 8 বলতে কৃষ্ণ মনে করা যায়, আর কথা কৃষ্ণ কথা মনে করা যায়, সবসময় কৃষ্ণ চিন্তা করে কি, ও আমাকে মারবে, ও আমাকে মারবে, সে তো কোনো কিছু হলেই কৃষ্ণের চিন্তা করে মারার জন্য, ঠিক আছে। তো সবসময় কৃষ্ণ কে ছিল, এন্ট্রি ছিল কে, কংস, হ্যাঁ শিশুপাল। কিন্তু পরিণতি কী হলো, পরিণতি কী হলো, পরিণতি তাদের মৃত্যু হলো, ঠিক আছে। ধ্বংস কে হলো, কৃষ্ণ হলো না নাকি কংস হলো, কংস হলো, শিশুপাল হলো। তা হয়তো তো ভগবানের দেখতে গেলাম আমরা, আরেকটু ডিবে যাই। দক্ষ শিব, ঠিক আছে, দক্ষকে জানেন, শিবকে, শিব আছে চিনেন, হ্যাঁ শিব আছে আমাদের মহাদেব, হ্যাঁ শিব, শিবের শ্বশুর হতো দক্ষ, কে, শ্বশুর, ঠিক আছে, শ্বশুর, হ্যাঁ মানে সতীর বাবা, ঠিক আছে, দক্ষ। এত দক্ষকে সবাই কী করতো, দক্ষ সে সবসময় দক্ষ, কিসে দক্ষ জানেন, ফলা সৃষ্টিতে। সে প্রথমবারে 10,000 প্রোডাকশান, একসাথে 10,000 সন্তান দিতে পারত, পাইয়েছে, একসাথে কয় হাজার, 10,000। আমাদের একটা দিয়ে হতো বা ডেলিভারির জন্য মেডিকেলে যেতে হয়, টেস্ট করাতে হয়, টাকা পয়সা করতে হয়, ঠিক আছে। আর দক্ষ একবারে 10,000 প্রোডাকশান, ঠিক আছে। তা একবারে প্রোডাকশান না 10,000 হয়ে গেছে, আর না মানে সেগুলো কী করছে, ব্রহ্মচারী বানিয়ে ফেলছে, ঠিক আছে, ঠিক আছে। কল দিচ্ছি, আমি ক্লাস আছে বলছি না, বলেন হরিস না, হ্যাঁ শুনতেছি,
আরে বাবা হরে কৃষ্ণ। তো এখানে কি হয়েছিল, দক্ষ এই বিষয়ে কি পাঠ, ঠিক আছে। তো এরপর হচ্ছে দক্ষতা সেদিন শিবের সাথে ঝগড়া আছে। তো শিব ছিল তার চেয়ে উদ্দে মহাদেব বৈষ্ণব চূড়ামণি, ঠিক আছে। তো দক্ষ কী করেছিলেন, সেটাকে কী করেননি, হিংসা করতেন। সেদিন যেখানে যেতেন দক্ষ শিবের নিন্দা করতেন, ঠিক আছে। শিব একটা রাজসভায় গিয়ে ঢুকছিল, তো সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করেছেন, ঠিক আছে। কিন্তু শিব তখন ধ্যানে মগ্ন ছিলেন ভগবানের, শ্রীরামচন্দ্রের কি ছিলেন, রামের ধ্যানে মগ্ন ছিলেন ভগবানের। আর যখন ধ্যানে মগ্ন ছিলেন তখন সে কী করতো, হ্যালো হ্যালো তো এই সেজন্য কী করছেন, দক্ষ কী করেছিলেন, তাকে হিংসা বন্ধ করতেন। এবং কি পরবর্তীতে একবার একটা যজ্ঞের মধ্যে সে কী করেছিলেন, আবার যজ্ঞের মধ্যে অংশ এই সতী আসছিল তার বাবা যজ্ঞে যখন আসছিলেন, তখন সে কী করেছিলেন, তাকে নিন্দা বন্ধ করা শুরু করেছেন। এতে ভগবান কী করেছিলেন, ভগবান সত্যি তার দেহ ত্যাগ করেছিলেন। দেহ ত্যাগ করে সে ভগবান কী করেছেন, তাকে তার মস্তক ছেদন করেছেন এবং কি ওর যজ্ঞ নষ্ট করে দিয়েছেন। কার কথা বলছে কেন, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখানে কি করেছেন, যজ্ঞ তার ধ্বংস করেছেন। তো নেক্সট চিত্তকেতু, তার পুত্র, ঠিক আছে। তো এই মহারাজ চিত্তকেতু কোনো সন্তান ছিল না, ঠিক আছে। সে অনেক কষ্ট মনের দুঃখ ভরেছিলেন। তো একটা মনির কৃপা আশীর্বাদে তার একটা সন্তান হলো, ঠিক আছে। তার একটা স্বামী, একটা স্ত্রী, তার অনেকগুলো বউ ছিল, একটা সন্তান হলো। যেহেতু তার একটা সন্তান হয়েছে, তখন সে রাজা তার বাবা সন্তানের প্রতি, তার বউয়ের প্রতি একটু আসক্ত হলো, ঠিক আছে, ভালোবাসা দেখাচ্ছে। আর তার এই ভালোবাসা দেখে অন্য রানীদের মধ্যে কী হলো, হিংসা হলো। আর অন্য রানীদের হিংসা হলে সে কী করলো, রাজা আমাদেরকে এখন ভালোবাসে না, ও রানীর সন্তান হয়েছে বলে তাকে কী করছেন, ভালোবাসতেছেন, আমরা কী করবো তাকে। তখন কী করলেন, তারা কী করলেন, তাকে হত্যা করলেন, বুঝা গেছে। তাকে মেরে ফেলছেন, মেরে ফেলে এখন তার দুঃখ আর জ্বালা যন্ত্রণা সহ্য করতেছে না। কে, রাজা চিত্তকেতু। সেটা হতে কি হিংসা হলো, কি হলো, তার সন্তান কি হলো না, থাকলো না, ঠিক আছে। এরপর অহিংসা প্রকৃতপক্ষে কি, অহিংসাটা কি জিনিস, আমরা কতজন হিংসা সম্বন্ধে জানলাম, ঠিক আছে। আমরা অহিংসা সম্বন্ধে জানবো। অহিংসা হচ্ছে কারো জীবনে প্রগতি রোধ না করা, ঠিক আছে। বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশু দেহ থেকে অন্য পশু দেহে দেহান্তরিত হয়, এগিয়ে চলে। যদিও কোনো এক বিশেষ শরীরে পশুকে হত্যা করা হয়, তবে তার প্রগতি বাধাগ্রস্ত হয়। কোনো পশু যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল অবস্থানকালে মেয়াদ থাকে, তখন যদি তাকে এই অপরিণতি এই অবস্থায় হত্যা করা হয়, তাহলে তাকে বাকি সময় পূর্ণ করে উচ্চতর প্রজাতি উন্নতর দেহ শরীরপ্রাপ্ত হতে হয়। মানে বিষয়টা আমি বলি, বিষয়টা হচ্ছে আমরা যে এখন যে পশু হত্যা করতেছি, এখন একটা মাছ, একটা মুরগি হত্যা করতেছি, এই যে যজ্ঞে ছাগল বলে দিচ্ছি, ও আয়ুটা একটা নির্দিষ্ট টাইম আছে, টাইম অনুযায়ী তার মৃত্যু হবে, ঠিক না। এর আগে যদি তাকে হত্যা করা হয়, তাকে আবার জন্মগ্রহণ করতে হচ্ছে কি না, তাকে আবার যখন জন্মগ্রহণ করতে হয়, তখন তাকে কী করতে হয়, এতে তার কী হয়, এতে তার একটা স্বাভাবিক গ্রো, এটা আবার বাধাপ্রাপ্ত হয়। তাকে তার আবার আয়ুটা পূরণ করার জন্য কী আসতে হচ্ছে, আবার তাকে নির্দিষ্ট সময়ে আসতে হচ্ছে, মানে তাকে আবার জন্মগ্রহণ করতে হচ্ছে। এই জন্মগ্রহণ করা যাওয়া, এটা একটা প্রকৃতির মধ্যে কী হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। আর যার কারণে প্রকৃতিতে আজকে ভীষণ খারাপ অবস্থা ধারণ করতেছে। তো এই দেখা আমরা যে ও সময়ে আগে আমরা হত্যা করতেছি, এটা কেন করতেছি, হিংসা থেকে, ঠিক আছে। এটাকে বলছে কি জীব হিংসা, ঠিক আছে। তারপর তো অহিংসা প্রকৃতপক্ষে কি,
তা অহিংসা বলতে অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা। বলছে কি অনিষ্ট হচ্ছে কি অপরের অনিষ্ট সাধন না করা, বিভ্রান্ত না করা। অহিংসা শব্দের অর্থ হচ্ছে মানব দেহে যথার্থ সদ্ব্যবহার করা, শিক্ষা দেওয়া। মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্য মানুষকে পরিচালিত করে তা মানুষের শরীরে প্রতি হিংসামূলক আচরণ করে। যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণের ভাবি দিব্যানন্দ প্রাপ্তি পথে এগিয়ে নিয়ে যায় তাকে হচ্ছে যথার্থ অহিংসা। ভগবদ্গীতায় প্রপাত তাৎপর্য বলছেন প্রকৃত অহিংসা হচ্ছে কি অন্য অনিষ্ট না করা, অন্য প্রকৃতিতে ব্যাঘাত না ঘটানো, ঠিক আছে, অন্যকে কী করা, সবসময় হেল্প করা, এটা হচ্ছে কি অহিংসা। নির্ভরশ ব্যক্তির লক্ষণ, নির্ভরশ ব্যক্তির লক্ষণ কি? ওদের প্রসঙ্গে ভগবদ্গীতা বলছেন যে হে ভারত, বয়শূন্যতা, সত্তা পবিত্রতা, পারমাত্মিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্য, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা ও চপলতা, শৌচ, মাৎসর্য, শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলো হচ্ছে দিব্য সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তা অহিংসা হবে তাদের মধ্যে কোয়ালিটিগুলো কীভাবে আসবে, ঠিক আছে? অহিংসা, তারপরে কি বয়শূন্যতা, সত্তা পবিত্রতা, জ্ঞানের পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, অনুশীলন, তারপরে কি বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপচর্যা, সরলতা, ঠিক আছে? আর নিজস্ব ব্যক্তির লক্ষণ, নিজস্ব ব্যক্তির লক্ষণ কী কী? বলছে যিনি অনায়াসে যা লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন, যিনি সুখে দুঃখ, রাগ, দ্বেষ আদি দ্বন্দ্বে বশীভূত হন না, মাৎসর্যশূন্য, যিনি কার্যে সফলতা অসফলতা অপরিচিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করেন, কর্মফলের প্রতি দ্বারা কখনো আবদ্ধ হন না। আর শ্রীমদ্ ভাগবতমে বলছে কি, বলছে জড় বাসনা সব রকমের কর্ম সম্পূর্ণভাবে বর্জন করে ভগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেন, যা কেবল সর্বতভাবে নিমস্বর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। আমরা এখন মুক্ত কীভাবে হবো? মাৎসর্য থেকে মুক্ত হতে হবে না? মাৎসর্য বলছে যে তো নারোত্তম ঠাকুর বলছেন নাকি কাম কৃষ্ণ কর্মে লোভ ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ কৃষ্ণ সাধু সঙ্গে হরিকথায়, ঠিক আছে? আর হচ্ছে কি লাম ক্রোধ লোভ মোহ অষ্টবিনে, ঠিক আছে? মোহ অষ্টবিনে আর এই মতটা হচ্ছে কি মত কৃষ্ণ গুণকীর্তনে নিযুক্ত করতে হবে। বলছে কি সাধু সঙ্গে কী হতে হবে? মানে কাম কৃষ্ণ কর্ম, কৃষ্ণের জন্য কর্ম করলে আমাদের কাম বাসনা থাকবে না, ঠিক আছে? ক্রোধটা কী করতে হবে? বিদ্বেষী না বড় বিদ্বেষী তাদের সাথে কী করতে হবে? ধরতে তাদেরকে মারতে হবে। ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে। আর হচ্ছে কি সাধু সঙ্গে কাম ক্রোধ লোভ হচ্ছে কি হরিকথা, আমাদের কৃষ্ণ কথা যে আমাদের হরিকথা লোভ থাকতে হবে, তাহলে আমাদের কি জাগতিক লোভ চলে যাবে। মোহ হচ্ছে কি মোহ হচ্ছে ইষ্টবিনে ইষ্টলাভ আমাদের এখানে আছে দামে, আমাদের কৃষ্ণ ভাবনায় হওয়ার জন্য আমাদের ইষ্টলাভের জন্য আমার কী হতে হবে? মোহ থাকতে হবে। মত হচ্ছে কি আমরা মত হচ্ছে কি কৃষ্ণ গুণকীর্তনে, মত মানে হচ্ছে অহংকার, আমরা ভগবানের গুণকীর্তন করবো, হরে কৃষ্ণ, ঠিক আছে? আমার ভগবানে কী করবো? গুণকীর্তন করবো। কিন্তু এখানে মাৎসর্যের কথা বলেনি। মাৎসর্যের কথা বলছে? কথা কয়কা একটু শোনেন না গো। মাৎসর্যের কথা বলছে এখানে। এখানে আমাদের 6টা ঋতুর মধ্যে 5টা ঋতু আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু মাৎসর্য কখনো কী করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। ত্যাগ করতে হবে। কী হতে হবে? ত্যাগ করতে হবে, টোটালি ত্যাগ করতে হবে মাৎসর্য। তো আমরা দেখি ভক্তিবিনোদ ঠাকুর কীভাবে ত্যাগ করবো সেটা বলছেন আমাদের। ত্যাগ করলে কী হবে? তো ভক্তিবিনোদ বলতে দাদা আমরা কাম
আমাদের কোত, হ্যাঁ কাম কোত, হ্যাঁ কোত যদি আমরা কী করতে পারি, বলতে বক্তৃতা ঠাকুর স্বরূপ ব্রহ্ম বলছেন কাম বলছে কি এই মাৎসর্য রূপ বিকাকারে পরিণত হয়, জৈব ধর্মের যে প্রেম তাকে দুর্বৃত্ত করেছে। কোদে কাম রয়েছে, কাম আছে, আর লোভের মধ্যে কোদ আর কাম আছে, মানে একটার ভিতরে একটা আছে। কাম কোদের মধ্যে কি আছে, কাম আছে, কামে বাধা হলে কোদ, আর লোভের মধ্যে কাম কোদ দুটা আছে, আর লোভ মোহের মধ্যে কাম কোদ লোভ তিনোটা আছে, মতের মধ্যে কাম কোদ লোভ মোহ, হ্যাঁ তিনোটা আছে, আর মাৎসর্যের মধ্যে ফাঁসুটা আছে। ঠিক আছে, ফাঁসুটার মধ্যে কি আছে, ফাঁসুটা আছে। তা আমরা যে মাৎসর্যটা ত্যাগ করতে পারি তাহলে কি হবে, আমাদের মধ্যে ফাঁসটা জিনিস এমনিতেই চলে যাবে। ঠিক আছে, মাৎসর্য চলে গেলে কী হয়ে যাবে, পাঁচটা জিনিস কী যাবে, চলে যাবে। ক্লিয়ার, পাঁচটা জিনিস কী যাবে, চলে যাবে এমনিতেই। সেজন্য তো আমাদের সেদিন আমাদের কী করতে হবে, ভগবানের গুণকীর্তন, যাতে আমরা গুণকীর্তন করবো। তো আমাদের আমাদের একজন ভক্ত উনি বলছেন, আমরা যদি রাম কথা শুনি, আমরা যদি ব্যাস করে যদি রাম কথা শ্রবণ করি, তাহলে আমাদের মধ্যে মাৎসর্য চলে যাবে। ঠিক আছে, মাৎসর্য কে যাবে, চলে যাবে কী করে শুনলে, রাম কথা। ঠিক আছে, আমাদের যে প্রভু নামটা ভুলে গেলাম, হ্যাঁ আমাদের ইউথ ফ্রমের মাধব মুক্তিমান প্রভু, মুক্তিমান মাধব প্রভু উনি আমার ক্লাসে বলছিলেন যে আমি 5টা পেয়েছি, সব শাস্ত্র কেটেছি, সব কাছে আমি 5টা আমি পেয়েছি কীভাবে ত্যাগ করা যায়, কিন্তু আমি মাৎসর্যটা কোনোখানে পাই নাই। কিন্তু যখন আমি রামায়ণ পড়া শুরু করছি, রামায়ণে একটা শ্লোকে আছে যে কেউ যদি রাম কথা শ্রবণ করে তাহলে সে কী হবে, সে এই মাৎসর্য থেকেও মুক্ত হবে। ঠিক আছে, রাম কথা শ্রবণ করে, রাম কথা এত শক্তি। ঠিক আছে, সেটা আমরা যে রাম কথা শ্রবণ করি তাহলে কী হবে, আমরা এই মাৎসর্য থেকেও মুক্ত হতে পারব। তো আমরা কিছু স্টেপ নিব, লাস্ট আমাদের শেষ পর্যায়ে ক্লাস, আমরা শুধু কিছু স্টেপ নিব কী কী করতে হবে আমাদের। 1 নম্বর থেকে অন্যের দোষ দর্শন না করে নিজের দোষ দর্শন করতে হবে। কী করতে হবে, অন্যের দোষ দর্শন না করে কী করতে হবে, নিজের দোষ দর্শন করতে হবে। আমি কীভাবে মুক্ত হবে, এটা আমার করণীয়। ঠিক আছে, 2 হচ্ছে যথা দৃষ্টি তথা স্থিতি, যথা দৃষ্টি তথা স্থিতি। এটা মানে কি, অর্থাৎ যার যেমন দৃষ্টিভঙ্গি সে তেমনই দর্শন করেন। আমার যেরকম মনোভাব, যার যেহেতু ভাব তার একটু লাভ, বলে না, আমার যেমন মনোভাব হবে আমি এরকম চিন্তা করবো। যে কেউ আমার ভাই বোন যাচ্ছি, হ্যাঁ একটা রিক্সা করে, কেউ দেখে বলবে যে ফেমিকে যাচ্ছে, কেউ দেখবে যে ছেলে মেয়ে যাচ্ছে, কেউ দেখবে কি হ্যাঁ ওরা আমার মনে হয় ভাই বোন যাচ্ছে। মানে বলছে একজন, মানে আমাদের বলছে একজন নাই হেঁটে যাচ্ছে, কেউ কাম রূপে দেখবে, কেউ আত্মার রূপে দেখবে, কেউ মাংস পিণ্ড হিসেবে দেখবে। ঠিক আছে, যার দৃষ্টি যেরকম সে সেরকম কী করবে, দেখবে। তারপর নেক্সট, ইতিবাচক মনোভাব পোষণ করা আর নেতিবাচক মনোভাব ত্যাগ করা। ঠিক আছে, আমাদের ইতিবাচক নেগেটিভ চিন্তা বাদ দিয়ে পজিটিভ চিন্তা করতে হবে, তা আমরা নেগেটিভ হিংসা আমাদের থেকে দূর হবে। কী হতে হবে, নেগেটিভ চিন্তা বাদ দিয়ে কী করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। তারপর সহ্য করা, আমাদের সহ্য করতে হবে, যে সহে সে রহে, সেটা আমাদের কী হতে হবে, সহ্য করতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে নিজের কর্মফলকে মেনে নেওয়া, আমাদের নিজের কর্মফলকে মেনে নিতে হবে। এটা আসলে আমার সমস্যা, আমার কর্মফলের দোষ, সেটা কী করতে হবে, মেনে নিতে হবে। তারপর নিজের সৎ গুণগুলোকে খুঁজে বের করে তা দিয়ে ভগবানের সেবা করা। আমার মধ্যে কী কী ভালো গুণ আছে সেটা আমি বের করে আমি সেটা দিয়ে ভগবানের সেবায় লাগাবো। ঠিক আছে, নেক্সট অর্থাৎ পাপকে ঘৃণা করো, পাপিকে নয়। পাপকে ঘৃণা করো, পাপিকে নয়। আমি পাপকে ঘৃণা করবো কিন্তু পাপিকে ঘৃণা করবো না। তারপর অন্যকে ভালোবাসা, আমাদের হিংসা তখনই তবে আমি অন্যকে ভালোবাসতে পারি। তারপর থেকে ফল সুখে সুখী আর ফল দুঃখে দুঃখী হওয়া। আর মাৎসর্য প্রয়োজন ব্যক্তির মাৎসর্যে বিপরীত আচরণ করা, আর যার প্রতি মাৎসর্য পরায়ণ তার প্রশংসা করা। আপনি যার প্রতি মাৎসর্য পরায়ণ আছেন, মানে হিংসা করেন, তাকে কী করা, তার প্রশংসা করতে হবে। তার প্রশংসা করলে আমার মধ্যে ওর প্রতি মাৎসর্য হিংসা চলে যাবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, মাৎসর্য হিংসা চলে যাবে, কী করতে হবে, ওর জন্য প্রশংসা করতে হবে, ওর বেশি বেশি করে।
তারপর মনের বিরুদ্ধে হলো উন্নতিতে সহায়তা করা। তারপর অন্যের কাছে নিজের গুণ যোগ্যতা ও উদ্যতা না দেখিয়ে বিনীত থাকা। অন্যের কাছে আমার গুণগুলো দেখাতে হবে না, ঠিক আছে? নিজেকে না দেখা বলতে হবে না আমি মনে সবচেয়ে বড়, আমি সব কিছু করি, আর কেউ না, দেখাতে হবে না। নিমস্ব ব্যক্তির সঙ্গ করা, তাকে অনুসরণ করা, যে নিমস্বর, হ্যাঁ, অহংকার শূন্য, ওইরকম ব্যক্তির সঙ্গ করা। সঙ্গ মানে কি? ওনার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, এগুলো লক্ষ্য করা, ঠিক আছে? তারপর কি ভগবত কথা শ্রবণ ও কীর্তন, ঠিক আছে? ভগবত কথা শ্রবণ ও কীর্তন করা, আর বিনীতভাবে হরিনাম কীর্তন করা, জপ কীর্তন করা, ঠিক আছে? লাস্ট আমাদের বিষয় কি? হিংসা কখনো কি দেয় না? সাফল্য এনে দেয় না, ঠিক আছে? হিংসা আমাদের কখনো কি আনে দিবে না? সাফল্য এনে দিবে না। কি আনে দিবে? কেবল মনকে বিষিয়ে তুলবে, ঠিক আছে? বেশি দূর দেয় না। প্রসাদ আছে একটু ঘুরে নেয় না, কেন প্রসাদ আছে এখন, ঠিক আছে? আমাদের কি করবে? হিংসা আমাদের কি করবে? আমাদের বিষিয়ে তুলবে, যে আমাদের কোনো সাফল্য আসবে না। হরে কৃষ্ণ। আপনাদের অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি, ঠিক আছে? এর মধ্যে কোনো কিছু না বুঝলে, প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আমাদের এখন জুস ব্যাক করবো। কোনো প্রশ্ন আছে? বুঝেন নাই, ভালো লাগে নাই, কোনো কিছু আছে? চিত্রকেতু হাসন্তনের বই নাই, কিন্তু বলে নাই না। চিত্রকেতু সন্তান আছে, চিত্রকেতু সন্তান হচ্ছে না। সাধু কৃপায় একটা বউ থেকে সন্তান হয়েছে। তো ওই সাধু বলছিল যে সন্তান তোমাকে যেহেতু আনন্দ দিবে, তার চেয়ে বেশি কষ্ট দিবে। যত হর্ষ উৎপাদন করবে, তার চেয়ে বেশি বিষাদ উৎপাদন করবে। কিন্তু সন্তান উৎপাদনের চিন্তায় সে জেনে কথা শোনায় নাই, তা না নির্ণয় মেরে ফেলছে, হিংসা করে। যা সন্তান আছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে মেরে ফেলতে। আগে আসে নাই, এসে চলে গেছে, তার বেশি কষ্ট পেয়েছে না, সেটা বলছে হিংসা। আর হরে কৃষ্ণ তো বলা নাই। কোদবত্ত বিদ্বেষী জানে ক্রোধটা ভক্ত বিদেশি জনে বংশ দেওয়া হয়। ক্রোধ না আসে, আমি যদি কাম না আসে, কাম থেকে ক্রোধ আসে। ভক্তি তাকে বলছে না, কাম থেকে ক্রোধের মধ্যে কামনা আছে। কামনা করতেছি বলে ক্রোধ আসতেছে। আমি যদি কামনা না করি, আশা না করি, তাহলে ক্রোধ আসবে না। আমি চিন্তা করছি না যে ও আমার সাথে এরকম আচরণ করবে, ও আমাকে ছাড়া কারোর সাথে কথা বলবে না, ও আমার সাথে আমাকে গুরুত্ব দিবে, ও আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে এরকম দেখতেছে না, সে আমার থেকে ক্রোধ আসতেছে। ঠিক আছে? কষ্ট পাচ্ছি, ক্রোধ দেখাচ্ছে না, কষ্ট পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে কি সিমটম। আর কোনো কিছু? হরে কৃষ্ণ। ঠিক আছে, বলছিলাম না, হ্যাঁ, ভাগবত কথা, রাম কথা, রাম যাতে আমরা রাম কথা বেশি করে শ্রবণ করবো, আসুর যদি মুক্ত হতে পারবো। ঠিক আছে, ওকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমাদের জুস ব্যাগের পরে একটা হাঁটে নেন। আবার কিছুক্ষণ আমাদের অজিত নরোত্তম প্রভু ওনার ক্লাস দিবেন, ওনার ক্লাস খুব সুন্দর। ঠিক আছে, ওনার আমাদের ডিপার্টমেন্ট হেড। আবার একটু কিছুক্ষণ বসতে হবে, ঘন্টা আনে। এখন একটা হাঁটেন। হরে কৃষ্ণ।